একবারও আমার মাওলার ডাকে সাড়া দেই নাই, আল্লাহর ডাকে আমরা উত্তর দেই নাই, আল্লাহকে ডাকি নাই। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন সেই জন্যে আমাদের খাদ্য সরবরাহ বন্ধ করে নাই। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ বলেন? আল্লাহর নাম হচ্ছে রহমান। আল্লাহর নাম কি? দয়ালু। এই পৃথিবীর মধ্যে দয়া মানুষের মধ্যেও আছে না নাই? সবচেয়ে বেশি মায়া দয়া এই পৃথিবীর মধ্যে যার, তার নাম কি? এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া, আল্লাহর পরে মানুষের মধ্যে সবচেয়ে আমাদেরকে বেশি মায়া যিনি করেন, ভালোবাসেন, তার নাম হচ্ছে মা। কথা বলেন ঠিক না? বাবার চেয়েও মা বেশি ভালোবাসে কিনা? একটা সন্তানকে জন্ম দেওয়ার পর অনেক সময় বাবা কাছে থাকে না, সন্তানের মায়া কি বুঝে না। কিন্তু যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে রেখেছে, 10টা মাস 10 দিন সন্তানকে পেটের মধ্যে রেখে মা কল্পনা করেছে সন্তান নড়াচড়া করছে কিনা, সন্তান কখনো মাকে লাথি দিয়েছে, সবগুলো ফিল মা করেছে। এই সন্তান যখন দুনিয়াতে আসছে, সন্তানকে দুগ্ধ পালন থেকে শুরু করে, লালন পালন থেকে শুরু করে বাবা ছিল না পাশে, কিন্তু একজন মানুষ করেছে, তার নাম হচ্ছে মা। কথা বলেন ঠিক কিনা? 1000 গুণ বেশি বাবার চেয়ে মার মায়া। কত গুণ বেশি? 1000 গুণ বেশি। কারণ অনেকে বিয়ে শাদী করার পর বাবা বিদেশে চলে যায়, এই সন্তান 5 বছর পরে আইসা দেখে সন্তান বড় হয়ে গেছে, 3 বছর। এই সন্তানকে কাছেও ছোটবেলা বাবা পায় নাই। আসলে কি বাবা সে ভালোবাসা বুঝতে পারছে? কিন্তু মা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই সন্তানকে ফিল করছে কিনা? যখন পেটের মধ্যে ছিল, সন্তান নড়াচড়া করলে মা কি ফিল করে নাই? সন্তানকে অনুভব করে নাই? কথা বলেন, করছে কিনা? তাহলে সবচেয়ে এই পৃথিবীতে যেই মানুষটা আমাদেরকে ভালোবাসেন, তার নাম হচ্ছে মা। এই মায়ের কথা যখন আপনি 1 বার 2 বার 3 বার অমান্য করবেন, মাও ত্যক্ত হয়ে যাবে। হবে কি না? 1 বার আপনি অমান্য করলেন, মা বলবে আর এই কাজটা করো না, বাবা বলবে এই কাজটা করো না। 2 বার 3 বার 4 বার এমনভাবে যখন আপনি বারবার একটা কাজ, মায়ের আদেশ, বাবার আদেশ যখন আপনি অমান্য করবেন, এক সময় মা বাবা আপনার উপর বিরক্ত হয়ে যাবে, বলবে তুই আসলে স্নেহ সন্তান হস নাই, তুই সুসন্তান না কুসন্তান। বলে কি না? কথা বলেন, বলে না? সন্তানের উপর 1 বার 2 বার 2 4 5 বারের পরে ত্যক্ত হয় কি না? কিন্তু আমার আল্লাহ 1 বার নয় 2 বার নয়, 1 বছর 2 বছর 5 10 বছর পর্যন্ত অনেক বান্দা আমার মাওলাকে আল্লাহ বলে ডাক দেয় নাই, আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় নাই, তারপরও আমার আল্লাহ রাগ করে নাই। বলবেন হুজুর কিভাবে বুঝলাম যে রাগ করে নাই? এর কারণ হচ্ছে আপনি 10 বছর পর যখন আল্লাহর দরবারে এসে তওবা করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবেন, আল্লাহ বিগত জীবনের সমস্ত গুনার জন্য তোমার কাছে তওবা করি, এই কথাটা বলতে দেরি হয়, আল্লাহ বলেন বান্দা তোকে আমি ক্ষমা করতে আমার দেরি হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বিগত 10 বছর যত গুনাহ করেছো বান্দা, সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। চিন্তা করতে পারেন, 10 বছর পর্যন্ত আল্লাহকে ডাক দেন নাই, 10 বছর পর আল্লাহর কথা মনে পড়ে গেল, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহকে ফিরাই দিছে না গ্রহণ করছে? কথা বলেন, জুড়ে বলেন, ফিরাই দিছে না গ্রহণ করছে? তওবা করার কারণে সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? শুধু মাফই করেন নাই, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহ, বান্দা তোর জীবনের 10 বছরের গুনাহগুলারে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ।
বান্দা যখন ফিরে আসে আল্লাহ কেমন খুশি হয়। হাদিসের মধ্যে নবীজি একটা এক্সাম্পল দিয়েছেন। আল্লাহ নবীজি বলেন, কোনো মরুভূমির মধ্যে যখন কোনো ব্যক্তি ঘোড়া নিয়ে সফরের জন্য বের হয়ে যায়, মরুভূমির মধ্যে এখন তো জাহাজ, এরোপ্লেন আছে, গাড়ি আছে, প্রাইভেট কার আছে, সব যোগাযোগ ব্যবস্থা সহজ, জায়গায় জায়গায় স্টেশন আছে। আগে এই মরুভূমি দিয়ে চলাচলের একমাত্র মাধ্যম ছিল উট। মাধ্যম কি ছিল? এই জন্য উটকে বলা হয় মরুভূমির জাহাজ। সুবহানাল্লাহ। উট একসাথে এত পরিমাণ পানি খাইতে পারে যে সে 15 দিন পানি না খেলেও সমস্যা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এক দুই দিন পানি না খাইলে অবস্থা কাইল, কিন্তু উট একসাথে এত পরিমাণ পানি খাইতে পারে, রিজার্ভ করে রাখতে পারে যে সে 15 দিন যদি আগামী 15 দিন পানি না খায় তার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। খাদ্য সব কিছু একসাথে নিয়ে উটকে নিয়ে যখন কেউ সফরের জন্য বের হইল, মাঝখানে সফরে সে ক্লান্ত হয়ে এক গাছের নিচে সে বসে একটু বিশ্রাম নিচ্ছিল, চোখটা লেগে গেছে, একটু ঘুমিয়ে গেল। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে তার খাদ্য, পানি এবং তার উট তার পাশে আর নাই। বলেন টেনশন কি বাড়ছে না কমছে? এখন সে চিন্তা করতেছে, আমি যেই রাস্তা পার হয়ে আসছি এই রাস্তা যাইতেও তো আমার খাদ্যের প্রয়োজন লাগবে, হাঁটতে সময় লাগবে, আমি এদিকেও যাইতে পারবো না, আমার গন্তব্য যাইতে পারবো না। এই উট খাদ্য যদি আমি না পাই আমার মৃত্যু এখানে অবধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে সেই লোকটা পেরেশানিতে চিন্তিত হয়ে সে ক্লান্ত হয়ে আবার গাছের নিচে শুয়ে পড়ল। বলেন পেরেশানিটা কেমন? মৃত্যু নিশ্চিত কিনা? ফোনের কোনো যোগাযোগ আছে? কোনো গাড়ি এদিক দিয়ে আসা যাওয়া করবে এমন কোনো সুযোগ আছে? কিচ্ছু নাই। মরুভূমি দিয়ে সে একা চলতেছে খাদ্য এবং উটকে নিয়ে, আর তার সাথে কেউ নাই। এই উট পাইলে সে এই খাদ্য খেয়ে তার গন্তব্যে পৌঁছতে পারবে অথবা ব্যাক করতে পারবে, এছাড়া আর কোনো কি নাই, রাস্তা নাই। সেই লোকটা চিন্তিত হয়ে আবার চোখটা লেগে গেছে। চোখটা লাগার পর সে একটু যখন ঘুমিয়ে গেল, তারপর সে ঘুম থেকে হঠাৎ করে আবার জাগ্রত হলো। জাগ্রত হয়ে সে দেখে যে তার উট, খাদ্য, পানি সব কিছু নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো লোকটা কেমন খুশি হয়েছে বলেন? এই যে লোকটা চিন্তার কারণে সে ঘুমিয়ে পড়লো যে হাই আমার তো মৃত্যু অবধারিত। অবধারিত কিনা? আমার বাঁচার আর কোনো রাস্তা নাই। এখন সে ঘুম থেকে উঠে যখন দেখলো যে তার উটও, খাদ্য সামগ্রী, পানি সব কিছু নিয়ে তার সামনে আছে, লোকটা যেমন খুশি হয়। আমার আল্লাহ বলেন, যখন আমার কোনো বান্দা আমি আল্লাহকে চিনে না, আল্লাহকে বুঝে না, 5-10 বছর পর সে যখন আমি আল্লাহর কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তওবা করে, আমি আমার সেই বান্দার চেয়ে 1000 গুণ বেশি খুশি হই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে ভুলে যাওয়া, আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া, আল্লাহর এই অজস্র নেয়ামত খাওয়ার পর আল্লাহকে ভুলে যাওয়া, এটা মুমিনের জন্য শোভনীয় নয়। কথা বলেন, মুমিনের জন্য কি শোভনীয়? আপনারা কথা বুঝতেছেন না। কথা বলেন, একজন মুমিনের জন্য কি উচিত আল্লাহকে ভুলে যাওয়া? কখনো না। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে কিছু বিপদ আপদ দেন। কি দেন? কিছু বিপদ আপদ দেন। আর বিপদ আপদ দেওয়া এটা অবধারিত একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। কিসের মাধ্যমে?
আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে এবং ছেলে সন্তান কেড়ে নেওয়ার মাধ্যমে, তোমাদের ধন সম্পদ কেড়ে নেওয়ার মাধ্যমে, এমনকি তোমাদের নিজের জীবনকে, নিজের জীবনের উপর ভয়াবহ বিপদ আপদ দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম